আজকে আমরা শুরু করছি সেন্ট্রাল টেন্ডেন্সি। আগের ক্লাস অবধি আমরা দেখেছিলাম অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনের প্রপার্টিগুলো আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমি শুরু করছি জিওমেট্রিক মিন দিয়ে। ঠিক আছে, তাহলে হেডিং দে জিএম মানে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন, তাহলে জিওমেট্রিক মিনের প্রথমেই আগে দেখতে হবে যে ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটা কিরকম। আমরা দুটো অ্যাপ্রোচে শিখবো। অ্যারিথমেটিক মিনেরও দুটো অ্যাপ্রোচ শিখেছিলাম, একটা নন ফ্রিকোয়েন্সি টাইপ আর একটা ফ্রিকোয়েন্সি টাইপ। তাহলে এখানেও আমরা প্রথমে শিখবো নন ফ্রিকোয়েন্সি টাইপ। নন ফ্রিকোয়েন্সি টাইপ, আগে নন ফ্রিকোয়েন্সি লিখলাম মানে নন ফ্রিকোয়েন্সি টাইপ। মেনলি এটা ম্যাথামেটিক্সের জিনিস, ডেফিনেশন আলাদা করে কিছু নেই, ম্যাথামেটিক্যাল টার্মস গুলোই হচ্ছে ডেফিনেশন। তো লিখছি লেট x1 x2 x3 dot 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 xn be the n observation of the variable x then geometric mean কিভাবে ডিফাইন করি, x g বার। ওখানে অ্যারিথমেটিক মিন ডিনোট করা হয়েছিল এক্স বার দিয়ে, ছোটবেলায় তাই করেছিলিস ক্লাস 10-এ। এখন আমাদের জিওমেট্রিক মিনকেও ডিফাইন করা হবে এক্স সাফিক্সে একটা জি বার। কত হবে ফর্মুলা, আমি আগে ভেঙে লিখছি। x1 ইন্টু x2 ইন্টু x3 ইন্টু ডট ডট করে xn হোল টু দি পাওয়ার 1/n, যেটাকে আমি এভাবে লিখতে পারি nth রুট অফ x1 ইন্টু x2 ইন্টু x3 ইন্টু ডট ডট করে xn, তাই তো? এটা nth রুট, প্রোডাক্টের মানে n খানা কোয়ান্টিটির প্রোডাক্ট, তার nth রুট। এটাকে নোটেশনে লেখা হয় খুব সুন্দরভাবে ক্যাপিটাল পাই i রানিং ফ্রম 1 টু n xi হোল টু দি পাওয়ার 1/n। ক্যাপিটাল পাই স্ট্যান্ডস ফর প্রোডাক্ট। ঠিক আছে, এই যে ক্যাপিটাল, এই যে সামেশন আমরা আগের দিন দেখেছিলাম, সামেশন এটা হচ্ছে অ্যাডিশনের জন্য, লিখে দিচ্ছি দিস ইজ ফর অ্যাডিশন। আর এটা ক্যাপিটাল পাই, দিস ইজ ফর প্রোডাক্ট। মানে যখনই গুণ হবে তখন আমরা ক্যাপিটাল পাই ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের জিওমেট্রিক মিনের ফর্মুলা। আচ্ছা, এইখানটা আমি এটা দিয়ে লিখি এক্স জি বার। ঠিক আছে, তো এটাকে তোরা বক্স করে রাখতে পারিস। ঠিক আছে, এটা হচ্ছে জিওমেট্রিক মিনের ফর্মুলা। পরবর্তীকালে আমরা এই ফর্মুলাটাই ইউজ করব ফর ম্যাথামেটিক্যাল পারপাস। ঠিক আছে, এটা গেল কি নন ফ্রিকোয়েন্সি সেটআপের জন্য। দেখ এখানে কোনো ফ্রিকোয়েন্সি নেই। ঠিক আছে, এর মধ্যে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নেই, শুধু নন ফ্রিকোয়েন্সি টাইপ ডেটা রয়েছে x1 x2 x3 xn, যেগুলো সবই একবার একবার করে এসছে। ক্লিয়ার? তাহলে এবার আমরা শিখবো হচ্ছে ফর ফ্রিকোয়েন্সি টাইপ ডেটা। প্রত্যেকে লিখে নেই আগে। সুমাঞ্জনা ক্লিয়ার হয়েছে? তাহলে হেডিং দে ফর ফ্রিকোয়েন্সি টাইপ ডেটা। হয়েছে এত অব্দি প্রত্যেকের? তোর হয়েছে সুমাঞ্জনা? লেখ ফর ফ্রিকোয়েন্সি টাইপ ডেটা। দেখ ফ্রিকোয়েন্সি টাইপ ডেটার জন্য আমাদের যেরকম ভ্যারিয়েবল ভ্যালুজ লাগবে, ঠিক সেম ভাবে ফ্রিকোয়েন্সি অবজারভেশনগুলো লাগবে। আমি লিখব লেট x1 x2 x3 dot 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 xn be the n observation of the variable x। ঠিক আছে, and f1 f2 f3 dot 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 fn be the corresponding frequency ঠিক আছে,
তার মানে কি x1 এর ফ্রিকোয়েন্সি f1, x2 এর ফ্রিকোয়েন্সি f2, x3 এর ফ্রিকোয়েন্সি f3, xn এর ফ্রিকোয়েন্সি fn। মানে x1 এসছে f1 বার, x2 এসছে f2 বার, xn এসছে fn বার। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে জিওমেট্রিক মিনের ফর্মুলা কি হবে? নোটেশন সেম, xg বার কত হবে ভালো করে লক্ষ্য কর, x1 টু দি পাওয়ার f1। দেখ x1 কে আমরা f1 টাইমস গুণ করব না, x1 কে f1 টাইমস গুণ করা মানেই x1 টু দি পাওয়ার f1। 2 কে যদি আমি 10 বার গুণ করি তার মানেই 2 টু দা পাওয়ার 10, তাই তো? যারা স্ট্যাট নেবে না তারা 2 ইন্টু 2 ইন্টু করে 10 বার গুণ করবে। এগুলো ভিডিওতে রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, হওয়া উচিত, সকলে জানা উচিত। x2 টু দি পাওয়ার f2, x3 টু দি পাওয়ার f3 ডট 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 করে xn টু দি পাওয়ার fn। তার মানে কি x1 মাল্টিপ্লাই করেছি f1 বার, x2 মাল্টিপ্লাই করেছি f2 বার, করতে করতে xn মাল্টিপ্লাই করেছি fn বার। হোল টু দি পাওয়ার কত হবে? 1 বাই, আমি প্রথমটা ভেঙে করছি, 1 বাই টোটাল অবজারভেশন মানে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 করে প্লাস fn। তাহলে এটাকে যদি আমি ফর্মে লিখি কি হবে দেখ একটু ভালো করে লক্ষ্য কর, প্রোডাক্ট i রানিং ফ্রম 1 টু n xi টু দি পাওয়ার fi হোল টু দি পাওয়ার 1 বাই সামেশন i রানিং ফ্রম 1 টু n fi। তাই তো? এইবার এটাকে আরেকটু শর্টে লেখা যায়, xg বার ইকুয়ালস টু প্রোডাক্ট i রানিং ফ্রম 1 টু n xi to the power fi whole to the power 1 by capital N, where capital N টা কি? Capital N is nothing but summation I running from 1 to n fi মানে টোটাল ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি টাইপ ডেটার জন্য ফর্মুলা। কার ফর্মুলা? জিওমেট্রিক মিনের ফর্মুলা, জিএম এর ফর্মুলা। ঠিক আছে? গোলামি না, এটা কিন্তু ক্লাস 12এও আমাদের কাজে লাগবে, পরবর্তীকালে অনার্স পড়তে গেলেও কাজে লাগবে। ঠিক আছে? তাহলে অ্যারিথমেটিক মিনের ফর্মুলা শিখলাম, ফ্রিকোয়েন্সি নন ফ্রিকোয়েন্সি, জিওমেট্রিক মিনের ফর্মুলা শিখলাম, ফ্রিকোয়েন্সি নন ফ্রিকোয়েন্সি, মানে এটা আগেটা নন ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি। এবার আমরা দেখব এই জিওমেট্রিক মিনেরই হাজার একটা প্রপার্টি রয়েছে অ্যারিথমেটিক মিনের মতো, সেই প্রত্যেকটা প্রপার্টির ফর্মুলা।